আপনাদের সকলকে ভারতবর্ষের ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে এবং বন্দে মাতরম রচনা সার্ধ শতবর্ষে আমরা দেউলি অস্টার ক্লাব এদের পরিচালনায় দেউলি সার্বজনীন দুর্গোৎসব ২০২৬ আজকের এই পবিত্র দিনে প্রতি পুজোর মাধ্যমে আমরা আমাদের দুর্গোৎসবের শুভ সূচনা করলাম। এই জন্য আপনাদের চ্যানেলের সমস্ত শ্রোতা দর্শকদের এবং এলাকার মানুষদের আমরা শুভ শারদীয়ার আগাম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা আমাদের এই কুটি পুজোর মাধ্যমে ৬৮তম শারদীয় দুর্গোৎসবের শুভ সূচনা আমরা করলাম। আগামী ষষ্ঠী থেকে আমাদের এই অনুষ্ঠান শুরু হবে। এবছর যেহেতু সপ্তমী দুদিনের জন্য পড়েছে, আমরা একাদশীতে আমাদের এই অনুষ্ঠান সমাপ্তি করব। অর্থাৎ আমরা ৭ দিন আমাদের এই অনুষ্ঠান হবে এবং এই অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে সঙ্গেও আমরা সমাজ সচেতনতামূলক কিছু প্রোগ্রামও আমরা এর সঙ্গে রেখেছি। তাই আমরা এলাকার সমস্ত নাগরিকদের, আপনাদের চ্যানেলের সমস্ত দর্শক শ্রোতাদের আমরা বিশেষভাবে অনুরোধ করব, আপনারা আমাদের এই আমাদের সঙ্গে আসুন। আমাদের এই অনুষ্ঠান আপনাদের জন্য ভালো লাগবে। এবং এবছর আমরা আজকের দিনে আমরা আমাদের এই থিমের শুভ সূচনা করছি। এবছর আমাদের থিম হয়েছে এক টুকরো মিশর। আমরা প্রতি বছরই বিভিন্ন ধরনের যে থিম করি, আপনাদের মনে থাকবে আমরা আন্দামানের নিকোবর দ্বীপপুঞ্জের জারোয়া জনজাতিদের নিয়ে আমরা একবার থিম করেছিলাম। তারপরে বিভিন্ন রকমের সমাজ সচেতন যে অনুষ্ঠান সেগুলো আমরা করেছি। এবছর একটু আমরা আন্তর্জাতিক বিশ্বজনীন করার চেষ্টা করছি আমাদের এই দুর্গোৎসব। সেই জন্য এবছর আমরা মিশরের নীল নদের উপত্যকা থেকে আমরা প্রতিষ্ঠা করছি থিম এক টুকরো মিশর। এই মিশরের যে মমি, সেই মমির উপরে এবং নীল নদের যে উপত্যকা, সেই উপত্যকার বিভিন্ন রকমের যে দৃশ্য এবং তার যে ঘটনাবলী, সেগুলো আমরা আমাদের এই থিমের মাধ্যমে দর্শকদের উপহার দেওয়ার চেষ্টা করছি। তাই একটু অন্য রকমের থিম এবার দেউলি অস্টার ক্লাব তাদের পরিচালনায় দেউলি সার্বজনীন দুর্গোৎসব ২০২৬ নতুন চমক নিয়ে আসছে। তাই আমরা এলাকাবাসীর কাছে বিশেষভাবে আহ্বান জানাবো, আপনারা আসুন। আমাদের এই অভিনব যে থিম এবারে আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি, সেটা আপনাদের মনোরঞ্জন করার জন্য, আপনাদের ভালো লাগার জন্য যথেষ্ট আমরা চেষ্টা করছি। আপনাদের সকলের উপস্থিতিতে আমাদের এই অনুষ্ঠান আরও সাফল্যমণ্ডিত হবে, এই আশা আমরা দেউলি অস্টার ক্লাবের পক্ষ থেকে আপনাদের কাছে আমি রাখছি। ধন্যবাদ। ঠিক আছে।